সো আমি আবারও বলতেছি আপনাদেরকে, দেখেন আমরা এখন কি কমান্ড দিচ্ছি, আমাদের ডায়াগ্রাম হচ্ছে এটা, আমরা এখানে কি করলাম, বিজিপি করলাম, করার পরে আমরা এখন এই যে গুলশান রাউটার 2 যেটা এস নাম্বার হচ্ছে 80, তার প্রতিবেশী হচ্ছে গুলশান রাউটার যার এস নাম্বার কত 70। তাহলে আমরা এখন গুলশান রাউটার 2 থেকে আমরা কমান্ড দিচ্ছি হচ্ছে শো আইপি বিজিপি সামারি। দেখেন আবার দিচ্ছি নতুন করে কমান্ডটা, শো আইপি বিজিপি সামারি। এখানে কি দেখাচ্ছে আমাকে, নেইবারের আইপি অ্যাড্রেস কত দেখাচ্ছে, 192.168.1, তার মানে প্রতিবেশীর আইপি। দেখেন এই যে 0.1 হচ্ছে আমার গুলশান রাউটারে বসানো, সেই আইপিটাই দেখাচ্ছে। তারপরে হচ্ছে আমার কি দেখাচ্ছে, ভার্সন নাম্বার, এস নাম্বার, মেসেজ কয়টা রিসিভ করছি আমি, টেবিল ভার্সন কত, ইন কিউ আউট কিউ, তারপরে হচ্ছে গিয়া তো 51 351 স্টেট প্রিফিক্স রিসিভ কয়টা, চারটা। ইন কিউ মানে কিউতে কোনো প্যাকেট আছে কিনা, কিউ 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 মানে হচ্ছে গিয়ে আপনার মানে লাইনে দাঁড়ানো আর কি, কিউ বুঝেন না, কিউতে দাঁড়ায় যে সারি সারি কিউতে দাঁড়ায় থাকে, মানে কোনো আর প্যাকেট আছে কিনা, কিউতে কোনো প্যাকেট আছে কিনা, ইন কিউ আউট কিউ। হ্যাঁ বুঝি নাই, ওটা যে প্রিফিক্স মানে ব্লক, আইপি ব্লক, প্রিফিক্স রিসিভ করছে কয়টা, চারটা, মানে আইপি ব্লক রিসিভ করছে কয়টা, আইপি ব্লক রিসিভ করছে চারটা। দেখেন খেয়াল করেন, এখন আমি ডাউন করে দিব, তাহলে জিনিসটা আপনাদের বুঝতে সহজ হবে। দেখেন আমি গুলশান রাউটার থেকে এটাকে ডাউন করে দেব, দেখেন ইন্টারফেস F1/0, এই ইন্টারফেসটাকে শাটডাউন করে দিচ্ছি। কোন ইন্টারফেস বুঝছেন তো, এই ইন্টারফেসটা আমি এখন শাটডাউন করে দিচ্ছি। দেখেন এই শাটডাউন, দেখেন লাল হয়ে গেছে না, তার মানে এখন কি দেখাইবার, দেখেন এবার আমরা আবার দেখি এখানে কি মেসেজ দিচ্ছে, ইন্টারফেস ডাউন হয়ে গেছে, নেইবার এত গিগাবাইট টু ডাউন হয়ে গেছে, তারপরে বিজিপি অ্যাড্রেস হচ্ছে নেইবার এত ডাউন, ইন্টারফেস ফ্ল্যাগ, মানে ইন্টারফেস ফ্ল্যাগ করছে, এই জন্য ডাউন হয়ে গেছে। এখন কমান্ড দিয়ে আবার আগেরটা দেখেন, এবার কি হচ্ছে দেখেন, দেখেন কি দেখাচ্ছে, শো আইপি বিজিপি সামারি, আগের মতোই দেখাচ্ছে, কোনো কিছু চেঞ্জেস আসছে, কোনো চেঞ্জ আসে না। তার মানে কিছুক্ষণ আমাকে ওয়েট করতে হবে। দেখেন আমরা কিছুক্ষণ ওয়েট করি, কারণ হচ্ছে ওয়েট করতে হবে কেন, নরমালি বিজিপির হোল টাইম ভ্যালু আছে, একটা হোল টাইম ভ্যালু মানে কি, কিছুক্ষণ ধরে সে বসে থাকে, ধরে রাখে, আগের রাউটিং টেবিলটা ধরে রাখে, এক্সপায়ার হওয়ার জন্য অপেক্ষা করে, সেটা হচ্ছে সর্বোচ্চ 180 সেকেন্ড, 180 সেকেন্ড পর্যন্ত। তো দেখেন আমাকে একটু অপেক্ষা করতে হবে, একটু অপেক্ষা না করলে হবে না। এখন এখানে দেখেন কয়টা বাজে, 19 বাজে, 180 সেকেন্ড মানে কত, 3 মিনিট, তাহলে 19 থেকে আমরা 21 গিগাবাইট দেখি, একটু অপেক্ষা করি, তাহলে জিনিসটা আপনাদের কাছে আরো ক্লিয়ার হবে। আপনি কি এই ক্লাসে দেখি গ্রাফিক্সে, এই গ্রাফিক্সে আর ওই রাউটার এই ফাঁকে অন করে ফেলেন, এই ফাঁকে ওই রাউটার অন করেন, আজকে আমরা রিয়েল রাউটারও দেখবো, ঠিক আছে, রিয়েল রাউটার অন করেন, রিয়েল রাউটারটা অন করেন, কেবল টানেন, আমার ল্যাপটপ থেকে ওটা দেখবো, দেখবো আপডেট, 1 মিনিট পরে আমরা আবার দেখবো এটা আউটপুট দেখবো। সব সেট করছিলেন, ডাব্লিউআর মারছিলেন, এখন নাই, কে নিয়ে যাবে, কে কি করবে, আকাশ পেন ড্রাইভ আছে নাকি, এখান থেকে দিতে হবে, মানে আপনাকে কিন্তু ইয়া করতে হবে, দুইটা কাজ করতে হয়, আমার সবই আছে আকাশ, মানে ডাব্লিউআর মারতে বা গ্রুপ করে সেট দিয়ে দেন, উপরে সেট দিছিলেন, এখানেও সেট দিছিলেন, তারপরেও নাই, ডাব্লিউআর পরে মারছিলাম, মানে পরে মারা হয়েছে, যখন কাজ করছি তখন নাই, কাজ করার পরে মারলে না, মনে করেন আপনি সফটওয়্যার যখন বন্ধ করে দিবেন তারপর কাজ থাকবে না, সফটওয়্যার বন্ধ করার আগে, আপনাকে কি করতে হবে, ডাব্লিউআর মারতে হবে, ওখানে সেভ ও ক্লিক করতে হবে, এটা কি বুঝছেন বুঝেন না, এটা ক্লিয়ার,
দেখেন আমরা আমাদের 21 বেজে গেছে মনে হয় না, এখন হয়তো 3 মিনিট আশা করি হয়ে গেছে মনে হয়, দেখি আমরা এখনো ধরে রাখছি, আমরা আর 1 মিনিট দেখি তাহলে বুঝতে পারবো। আচ্ছা এবার আমরা ইয়া দেখি, শো আইপি বিজিপি দিলে কি দেখায় দেখি তো। শো আইপি বিজিপি দিলে শুধু নিজের ব্লকটা দেখায় না, খেয়াল করেন এই যে শোরান দেখেন, এই যে শোরান 50 ব্লকটা না শুধু নিজের ব্লকটা দেখায়, দেখেন 50 ব্লক দেখায়, ঠিক আছে তো। শো আইপি বিজিপিতে কি দিলে কি দেখায়, নিজের ব্লকটা দেখায়। সামারি, সামারিতে এখনো কিছু একই রকম আটকে আছে, তাহলে একবার মনে রিবুট দিতে হবে মানে, বুঝলেন নাই, দেখে অনেক সময় রিলোড না দিলে কাজ করে না, সফটওয়্যার তো সেটা কারণেও হইতে পারে, দেখে একবার রিলোড দিয়ে দিই, তারপরে জিনিসটা অ্যাকচুয়ালি বোঝা যাবে। দেখে এখন কি দেখায়, দেখেন এখন কি দেখা দেখেন, শো আইপি বিজিপি দিলে কিছুই দেখায় না, একটু চেঞ্জেস আসছে নাকি, আগে তো দেখাচ্ছিল, আর শো সামারি দিলে আগের মতোই দেখাচ্ছে, বাট শুধু আপ ডাউন টাইমটা কি হয়েছে, চেঞ্জ হয়ে গেছে, বাট প্রিফিক্স রিসিভ এখনো দেখাচ্ছে। তার মানে এখানে আসলে সফটওয়্যারের মনে কিছুটা ঝামেলা আছে মনে হচ্ছে। আচ্ছা আমি তাহলে যেহেতু ঝামেলা করতেছি আরেকটা কাজ করি, এখন আমি যেটা করব ইন্টারফেস আপ করে দেবো কিন্তু বিজিপিটা ডাউন করে দিব, সেটাও সুযোগ আছে, দেখাই আপনাকে, নো শাটডাউন, ঠিক আছে, আপ করে দিলাম। দেখেন একটু আগে কত ছিল দেখেন, খেয়াল করেন একটু আগের আমাদের স্টেটটা কতক্ষণ ছিল, 49 ছিল, এই যে দেখেন এখন আসছে কত, 0.1, দেখেন তার মানে নতুন ভাবে কাউন্ট হয়েছে, আপ হওয়ার পরে কাউন্ট করতেছে সে, ঠিক কি না। ওকে এটা করুন। আর এখন দেখেন শো আইপি বিজিপি দিলে কি দেখায়, এই যে আইপি ব্লকগুলো আবার রিসিভ করা শুরু করছে, ঠিক কি না। আচ্ছা এটা করলো, এখন আমরা যেটা করবো এখন শুধু বিজিবিটা ডাউন করবো, ইন্টারফেস ডাউন করবো না, ইন্টারফেস ডাউন না করেও বিজিবি শাটডাউন দেওয়া যায়, অপশন আছে, যেটা আপনার খুবই ইজিলি আপনার করা যায়, দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে করবেন। এই দেখেন ওএসপিএফ ও আপ হয়ে গেছে, ঠিক না, ওএসপিএফ আপ হয়ে গেছে। এখন দেখি আমরা এখানে আবার একটু কমান্ড দিই, এখন কি দেখায়, শো আইপি বিজিপি সামারি আগের মতোই, শো আইপি বিজিপি দিলে আগের মতোই কয়েকটা দেখাচ্ছে। এবার আমরা যেটা করব, এতক্ষণে আপ হয়েছে দেখেন, নেইবার এতক্ষণে আপ দেখাচ্ছে, আচ্ছা আপ হোক, তাহলে এখন কি দেখা দেখি কোনো চেঞ্জেস আসলো কিনা। এখন দেখছেন নেইবার আপ হওয়ার পরে আরো টেবিলটা কিন্তু বড় হয়েছে, তারপরে শো আইপি বিজিপি সামারি,
এটা ছোট হয়েছে, ঠিক কি না? আচ্ছা, এটা গেল। এবার আমরা ডাউন করি, বিজিবিটা আমরা কি করব, ডাউন করে দেবো। দেখেন বিজিবি ডাউন করে কিভাবে, দেখেন বিজিবি ডাউন করে হচ্ছে আপনাকে ঢুকতে হবে এখানে, বিজিপির ভিতরে আগে ঢুকতে হবে, রাউটার বিজিপি 70 বলছেন রাউটারে। তারপরে নেইবার আমরা কি লিখছিলাম, 192.168.2.80, যেটা রিমোট এস কত 80, এটা হচ্ছে আমার সেই রিমোট নেইবার। তো এটাকে আমি এখন শাটডাউন দিয়ে দিই, কমান্ড আগের মতোই, নেইবার 192.168.0. কত এখানে 2 না, হ্যাঁ 2, তাহলে শাটডাউন কমান্ড হচ্ছে শাটডাউন। দেখি এখানে কাজ করে কিনা সেটা হলো কথা, কমান্ড তো দেখি নাই এখানে, শাটডাউন করার মতো কমান্ড এখানে নাই কেন, যেটা তো মুশকিল। নরমালি শাটডাউন কমান্ড সাপোর্ট করে না তেমন এখানে, বুঝছেন? নরমালি এখানে একটা শাটডাউন কমান্ড থাকে। নেইবার 192.168.0.2, নেক্সট অফ সেলফ রিমোট এস, আর কিছু আছে শুধু রিমোট এস। কত রিমোট এস কত দিয়েছিলাম আমরা, 80 না, না রিমোট এস রাখো, তাহলে এখানে অপশন রাখে না এবার, দেখি অন্য কোনো ভাবে রাখছে কিনা, বিজিপি রিডিস্ট্রিবিউট ইন্টারনাল লগ নেইবার, না শাটডাউন কমান্ড রাখে না, ডিস্টেন্স নেইবার নেটওয়ার্ক নো নেগেটিভ রিডিস্ট্রিবিউট সিনক্রোনাইজেশন টাইমার, তাহলে তো এখান থেকে হচ্ছে না। আচ্ছা এবারে এক করে এক কাজ করি, এই পাশ থেকে শাটডাউন দিছিলাম না আগে, এবার এই পাশ থেকে দেখি শাটডাউন দিই, দেখি যেহেতু কাজ করলো না ওই পাশ থেকে, ঠিক না, ওই পাশ থেকে পারফেক্ট আউটপুট আমরা পাই নাই, আর যেহেতু এখানে শাটডাউন কমান্ডার নাই, তাহলে আমরা এখন যেটা করতে পারি, এখান থেকে আমরা এটাকে শাটডাউন দিতে পারি, ইন্টারফেস এফ এফ না, এখানে এসে গিগাবিট 0/0/0 শাটডাউন। কি বিজিপি ডাউন হয়েছে কিন্তু বলতেছে না, এখানে বলতেছে কি কি ডাউন হয়েছে, কি ডাউন হয়েছে বলেন তো, এটা এটা আসলে কি ডাউন হয়েছে, খেয়াল করেন। আমি দিছিলাম কোন কমান্ড, আমি দিছি শাটডাউন, তারপরে কি কি হলো দেখেন, এই বিজিপি নোটিফিকেশন সেন্ড টু নেইবার এত 0.1 বলছে আনসাপোর্টেড 0 বাইটস, বুঝছেন? তারপরে বলতেছে কি গিভটা তো চেঞ্জ টু ডাউন, তারপরে চেঞ্জ স্টেট টু ডাউন নেইবার এত এত ডাউন, ঠিক আছে, তাহলে ডাউন হয়ে গেছে। এবার আমরা কমান্ডগুলো আবার দিয়ে দেখি, শো আইপি বিজিপি আগের মতো নিজেরটা দেখাচ্ছে, তারপরে শো আইপি বিজিপি সামারি আগের মতোই দেখাচ্ছে, ঠিক কি না? তাহলে আসলে ঝামেলা করতেছে সফটওয়্যার, আসলে অতটা ভালো কাজ করতেছে না এটা। আচ্ছা এটা একটা গেল, আর কি করা যায়, আর অপশন তো এখানে দেখি না। আচ্ছা ভালো কথা, শো আইপি রাউটটা আমরা দেখতে পারতাম, শো আইপি, আচ্ছা আপ করে নিই আগে, ঠিক আছে, আগে আমরা আপ করি, আপ না করলে তো আর দেখা যাবে না, ইন্টারফেস এত নো শাটডাউন। এখনো কিন্তু বিজিপি আপ হয় নাই, দেখতে পাচ্ছেন? বিজিপি আপ হলে একটা মেসেজ দিবে এবং বিজিপি টেবিলে আরো বড় বড় আইপি ব্লক আসবে, আর অনেকগুলো ব্লক আসবে, ঠিক না, একটা ব্লক লাগবে না, অনেকগুলো ব্লক আসবে, বাট এখন একটা ব্লক দেখাচ্ছে। এই যে আপ হয়েছে দেখুন, এই যে নেইবার এত আপ, মাত্র বিজিপিটা আপ হইলো,
এই দেখেন আপ হয়েছে, এখন অনেকগুলো চলে আসছে, ঠিক না? এখন বিজিপি টেবিল অনেক বড় হয়ে গেছে, বাট এইটা সামারিটা আসলে ভালো দেখাচ্ছে না। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এটা একটা গেল। আর একটা জিনিস হচ্ছে আমরা দেখতে পারি শো আইপি বিজিপি নেইবর দিয়ে দিতে পারি। নেইবর, নেইবর একটা কমান্ড আছে, নেইবরের আইপিটা আমি দিলাম। আচ্ছা, এখানে আরেকটা জিনিস খেয়াল করেন, শো আইপি বিজিপি সামারিতে, সামারিতে কি দেখা যাচ্ছে বিজিপি রাউটার আইডেন্টিফায়ার, মানে রাউটারের আইডেন্টিফিকেশন নাম্বারটা কত 0.2, মানে নিজের আইপি, লোকাল এজ নাম্বার হচ্ছে 80, বিজিপি টেবিল ভার্সন হচ্ছে এত, এই দেখেন টেবিল ভার্সন কত 24, মেইন রাউটিং টেবিল ভার্সন হচ্ছে 6। তারপরে 12 নেটওয়ার্ক এন্ট্রিজ ইউজিং এত বাইটস অফ মেমরি, 12 path entries using এত বাইটস অফ মেমরি, 10 by 9 BGP path base path attribute entries using এত bytes, 8 BGP AS path entries using এত byte, BGP route map এত, BGP filter list এত, bit field cache entries current এত, BGP using এত total byte memory, BGP activity। খুব ভালো কিছু ইনফরমেশন নাই এখানে। আমরা আরেকটা কমান্ড দেখি, শো আইপি। শুধু এখানে ইম্পর্টেন্ট কমান্ড হচ্ছে এটা, আইডেন্টিফায়ারটা পাওয়া গেছে, মানে রাউটার আইডি পাওয়া গেছে। রাউটার আইডিটা এত, লোকাল এজ তো আমরা জানি, এইটুক ছাড়া আর তেমন কোনো ইম্পর্টেন্ট ইনফরমেশন এখানে পাওয়া যায় নাই। সো আরেকটা দেখি আমরা, শো আইপি বিজিপি নেইবারস দিয়ে আমরা ওই যে নেইবারের আইপিটা দেখাই, দেখি এই যে এবার দেখেন, এবার কি দেখায়, দেখাচ্ছে না। শো আইপি বিজিপি নেইবারস এর পরে কি আছে, নেইবার দিলে এইভাবে দেখা যাচ্ছে। ফাইন, নেইবারের মধ্যে অনেক ইনফরমেশন মনে হচ্ছে আছে, মনে হচ্ছে ঠিক আছে। আমরা এটা একটু দেখি, নেইবার কমান্ডের আউটপুটটা একটু দেখি। এই কমান্ডে অনেক ইনফরমেশন আছে, এই যে খেয়াল করুন, এখানে বলতেছে বিজিপি নেইবারই দেখো, নেইবার কত, নেইবারের আইপি প্রতিবেশী আইপি, তার এস নাম্বার কত 7। তারপরে বলতেছে বিজিপি ভার্সন নাম্বার দেখা যাচ্ছে, রিমোট রাউটার আইডি, প্রতিবেশী রাউটার আইডি কত সেটা দেখা যাচ্ছে। তারপরে বিজিপি স্টেট কত, স্টাবলিশ, ঠিক কি না? এই যে বিজিপি স্টেটটা কিন্তু ইম্পর্টেন্ট, স্টেটটা কি আছে স্টাবলিশ, এই যে বিজিপি স্টেটটা সব সময় স্টাবলিশ থাকতে হবে। এটা স্টাবলিশ ছাড়া অন্য কিছু থাকলে বুঝবেন যে আপনার বিজিপিটা ডাউন আছে, ডাউন আছে, মনে থাকবে তো এটা, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। বিজিপি স্টেট স্টাবলিশ থাকতে হবে। আপ ফর এত 1 মিনিট 40 সেকেন্ড ধরে আপ, তারপরে লাস্ট রিড এত, লাস্ট রাইট এত, হোল টাইম হচ্ছে এত, বলছিলাম না হোল টাইম, হোল টাইম হচ্ছে 100, তারপরে ধরে রাখে, টেবিলটাকে ধরে রাখে 180 সেকেন্ড পর্যন্ত, ডাউন হওয়ার পরে কি পেলায় হচ্ছে 60 সেকেন্ড, মানে এই প্রতি 60 সেকেন্ড পর পর একটা প্যাকেট পাঠায়, তুমি জিন্দা আছো কিনা, মেসেজ পাঠায়, লাইভ আছে কিনা, বুঝলেন? বিজিপি সেশনটা লাইভ আছে কিনা বলে কি পেলায় মেসেজ পাঠায় তারা চেক করে। তারপরে নেইবার ক্যাপাবিলিটিস, রাউট রিফ্রেশ, অ্যাডভার্টাইজমেন্ট এন্ড রিসিভ নিউজ, অ্যাড্রেস মিডিয়া আইপি, অ্যাডভার্টাইজ এন্ড রিসিভ নিউজ, তারপরে হচ্ছে অ্যাড্রেস মিডিয়া আইপি ভার্সন 4, তারপরে ইনকিউতে নাই, জিরো আউট কিউ নাই। এই যে ওপেন মেসেজ, কিরকম মেসেজ পাঠাচ্ছে দেখেন, ওপেন নামে একটা মেসেজ আছে, বিজিপি ধরনের মেসেজ পাঠায়, একটা হচ্ছে ওপেন, একটা হচ্ছে নোটিফিকেশন, একটা হচ্ছে আপডেট, একটা হচ্ছে কিপ অ্যালাইভ, রাউট রিফ্রেশ, টোটাল। বুঝতে পারছেন কিভাবে হচ্ছে মেসেজগুলো পাঠায়, খেয়াল করেন। ওপেন নরমালি পাঠাবে, শুরুতেই কি করে ওপেন মেসেজ পাঠাবে, তারপরে নোটিফিকেশন পাঠাবে, কোনো একটা কিছু আপ ডাউন হইলে সেটা একটা নোটিফিকেশন পাঠাবে, আপডেট যদি কোনো কিছু চেঞ্জেস আসে সেটা আপডেট পাঠায়, কিপ অ্যালাইভ যে জিন্দা আছে কিনা সেই মেসেজ পাঠায়, লাইভে আছে কিনা, রাউট রিফ্রেশ নতুন কোনো রাউট আসছে না, রাউটিং টেবিল রিফ্রেশ হয়েছে কিনা সেটা দেখে, তারপরে টোটাল হচ্ছে একটা মেসেজ পাঠায়। এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট ইনফো ছিল এখানে। আর এখানে কিছু আছে কিনা দেখি, আমরা নিচের দিকে যাই। অ্যাড্রেস ফ্যামিলি আইপি ভার্সন 4, ইউনিকাস্ট, বিজিপি টেবিল ভার্সন 24, নেইবারের ভার্সন হচ্ছে 6। আর এখানে তেমন জরুরি কিছু নাই। এই যে প্রিফিক্স কারেন্ট সেন্ড হচ্ছে কয়টা, দুইটা, রিসিভ হচ্ছে কয়টা, দেখেন এটা ইম্পর্টেন্ট। দেখেন মানে আমি আমার প্রিফিক্স পাঠাইছি তাকে কয়টা, প্রতিবেশীকে 2টা, মানে আমার আইপি 2টা পাঠাইছি, আর প্রতিবেশীর কাছ থেকে পাইছি কয়টা 10টা। তার মানে প্রতিবেশী শুধু একার না, পুরো নেটওয়ার্কের মিলে টোটাল 10টা আইপি ব্লক আমি রিসিভ করছি। এটা হচ্ছে এখানে আইপি ব্লককে বলা হয় প্রিফিক্স, আইপি ব্লকে কি বলা হয়, প্রিফিক্স বলা হয়। তারপরে প্রিফিক্স টোটাল 2 আর 10, ইমপ্লিসিট উইথড্র 9, এক্সপ্লিসিট উইথড্র 9, বেস্ট পাথ নট अवेलेबल 9,
লোকাল পলিসি ডিনাইড এত কিছু নাই, এগুলো তো কোনো ইম্পর্টেন্ট কিছু নাই। দেখি আর কিছু আছে কিনা নিচে ইম্পর্টেন্ট কিছু আছে বলার মতো। Path MTU discovery include enable transport TCP path MTU discovery is enable. Connection state is established. Connection is ACL disable. Local host at the foreign host at the connection table enqueued packets at the event time returns ISS certificate আর কিছু নাই এখানে, বুঝতে পারছেন জিনিসটা? এইবার আমরা ইয়া করি আবার কমান্ড দিলে দিয়ে দেখি কোনো কিছু চেঞ্জেস আসছে কিনা দেখি। শো আইপিভিজি সামারি আগের মতোই দেখাচ্ছে, আর শো আইপিভিজিপি দিলে আগের মতোই দেখাচ্ছে, ঠিক আছে? এবার আমরা আবার ডাউন করি, এই পাশ থেকে ডাউন করি, দেখি আমরা 0/1 শাটডাউন। এইবার দেখেন, খেয়াল করেন, শাটডাউন দিয়ে দিলাম, শো আইপিভিজিপি দিলে কমে গেল, ঠিক না? টেবিল খালি হয়ে গেছে। সামারিতে কিন্তু কোনো চেঞ্জেস নাই। আর নেইবারে কি দেখায় দেখি, নেইবার, এই যে নেইবার, এইবার দেখেন বিজিপি স্টেট এখন কি দেখাচ্ছে, আগে ছিল এস্টাবলিশড, এখন হচ্ছে আইডল। কথা বুঝা গেছে? তার মানে এটা চেঞ্জেস হচ্ছে, এটা ডাউন হয়ে গেছে, আইডল অবস্থায় আছে। আপ আইডল থাকা মানে ডাউন আসবে, বুঝতে পারছেন? যখন আইডল থাকলে হবে না, এস্টাবলিশ থাকতে হবে। ক্লিয়ার জিনিসটা? তো এটা হচ্ছে আমাদের মোটামুটি বিজেপির এই আলোচনা, আর খুব বেশি আলোচনার কিছু নাই, এরকমই হলো। এরপরে আমরা লাগলে আবারও করবো না, বুঝলেন? যদি আর কিছু মনে পড়লে এরপরে আমরা এখানে আরো আলোচনা করবো, অসুবিধা নাই। আপাতত এখানে থাকলো। আর এইবারে এটা আপ করেন, এটা আমরা দেখবো এখন, আমরা এটা আপ করেন, রিয়েল ডাটাটা আমরা একটু দেখবো, এটা আপ করেন। আমার ডেস্কটপে দেন, বুঝলেন? রিয়েল ডাটাটা কানেকশনটা আবার আমরা দেখবো, সবাই মিলে আবার দেখবো, ওটা আপনাদেরকে প্র্যাকটিস করতেই হবে, ঠিক আছে? রিয়েল ডাটার কয়টা আছে আমাদের এখানে? দুইটা আছে, তাই না? তাহলে দুইটাই আপ করার চেষ্টা করেন, দেখেন দুইটাই আপ করার চেষ্টা করেন, পাওয়ার অন করেন, লাগান। গেঞ্জি পয়সা কোথায়? এটা স্পোর্ট ভিতরে যেটা করছে এরা দেবে না। আপু কি দিচ্ছে? কোথায় গিয়ে? আপনারা কি ঢাকা থাকে নাকি না? আপু আপুরা না কি কাজ করে? জিন্সের প্যান্ট নেবে? গেঞ্জি বিক্রি করে না? গেঞ্জি বিক্রি করে আমার
না আমি ওদের অফিসে গিয়েছিলাম ওদের জিজ্ঞেস করতেছি আপনার কাছে যে ক্যাপিটাল স্পোর্ট লেখা না এদের অফিসে গিয়েছি ওদের অফিস হচ্ছে এখানে কামার পাড়া ওটা নিয়ে আপনার জিজ্ঞেস করতে গেলে পারেন শুনেন আমি বলে কানেকশনটা কি রকম করবেন এক দুটো রাউটার কানেক্ট করবেন না এক রাউটার থেকে আরেক রাউটারে একটা কানেকশন দিবেন বুঝছেন তো জিনিসটা এক রাউটার থেকে আরেক রাউটারে কি থাকবে একটা কানেকশন ভাব কথা বুঝতে লাগে আমি যেটা বলছি কি বলছি আমি একটা দুই রাউটারের মধ্যে কানেকশন দিবেন এক রাউটার থেকে আরেক রাউটার হ্যাঁ এক রাউটার থেকে এই রাউটারে আসবে আর এই রাউটার থেকে আরেক রাউটারে কথা বুঝেন না দুই রাউটার থাকছে না এই এক রাউটার থেকে আরেক রাউটারে কি থাকবে কানেকশন করবে এটা এটা বুঝছেন কিনা এটা তো কোনো কারো কনফিউশন নাই কথা বুঝেন না দুই রাউটারের মধ্যে কেবল দিয়ে কানেক্ট করে দিবেন এটা একটা এইভাবে কাজ করবে না আরেকটা কাজ হচ্ছে ওই দুই রাউটার থেকে দুইটা কেবল বের করে কোথায় দিবেন পিসিতে লাগাবেন বুঝলেন ইন্টারনেট না মানে একটা কেবল লাগাবেন সোজা কথা এটা কি বুঝছেন কি বুঝেন না দুইটা রাউটার থেকে দুটো রাউটারের একটা সাথে একটা কানেকশন থাকবে আর একটা পোর্ট কি থাকবে দুই রাউটার থেকে দুটো পিসিতে যাবে ক্লিয়ার সুইচের কোনো কাজ এখানে নাই এই কাজটি এক্সিকিউট করেন নরমালি রাউটার টু রাউটার ক্রস হবে রাউটার টু পিসি কি হবে ক্রস হবে এটা এই দুই জায়গায় কি হওয়ার কথা ক্রস হবে না না এই পড়ে গেল আর কোনো পড় নাই কি ভাবে পড়বেন রাউটার না রাউটার আবার কোন রাউটার নেট কানেকশন থাকবে না এখানে এখানে কোনো নেট কানেকশন থাকবে না আমার কথা বুঝেন না এখানে কি দিবেন রাউটার টু রাউটার কানেক্ট করবেন আর হচ্ছে দুই রাউটার থেকে দুটো পিসি দিতে হবে ঠিক আছে ক্লিয়ার জিনিসটা বুঝছেন কিনা
লাগাইছেন? না সংযোগ এখন দিয়ে না, এখন লাইনে দেবেন কেন? কেবলগুলো এখানে খোলা অবস্থায় রাখবেন। হ্যাঁ? না না না, এই নিচে রাখো। কেবলগুলোটা যেগুলো নিয়ে আসতে এগুলো এখানে নিচে রেখে দেবেন। লাগাইছেন? একজন থাকেন, একজন যে কোনো একজন থাকবেন। এখানে করে আমাকে এগুলো বলেন, একজন এখানে ছবি আঁকেন। মার্কার নেন, মার্কার নেন। দুই রাউন্ডার নেন, হ্যাঁ কানেকশন দেন। হ্যাঁ রাউটার কানেক্ট করেন। তারপরে আরেকটা কি হলো, আরেকটা কানেকশন দেন, জানেন এবার জানেন? হ্যাঁ কি আছে এখানে? পিসি। ও দিওয়াল আছে পিসি। আবার এখানে কি লাগাবেন? পিসি এটা পিসি দুইটা মানে আমরা না এক্সেস যেভাবে করি যে দুইটা রাউটার ঠিক আছে, জিনিসটা হচ্ছে জিনিসটা এটা পিসি লিখবে। এখানে আবার পোর্ট নাম্বারগুলো বলেন আপনি। আপনি দেখে দেখে বলেন, উনি লিখবে এখানে। রাউটার কত? রাউটারের নাম দেন, প্রথম রাউটার দ্বিতীয় রাউটার নাম দেন, রাউটারের নাম দেন লিখতে হবে। এটাকে 1 দে দুই জায়গায় নাম্বার দেন, নাম্বার দেন, রাউটারের নাম্বার দেন। হ্যাঁ এবার বলেন আপনার নাম্বার বলেন, প্রথম রাউটার কোনটা? উপরেরটাকে বলবেন প্রথম রাউটার। এবার এটার নাম পোর্ট নাম্বার বলেন, কত নম্বর পোর্টে লাগছে? জাস্ট 0/1 আর বাস দেখেন আপনি হলে আপনি আগে নেটটাই বলেন। আপনি প্রথম রাউটারটা বলেন 0/0/0 প্রথম রাউটার কত নম্বর পোর্ট? এটা 0/1 আসছে স্যার দেখেন এটা পর ওই পোর্টটা কত দিকে আছে? এটা এখানে কিভাবে এটা জানলে 0/1 হ্যাঁ ঠিক। বুঝলেন ঠিক করার জন্য তাহলে আলামিন থেকে বা দেবরে বা সুযোগ বাইরে আছে এটা তো 0/0 বলতে না যেগুলো যেগুলো কোন দিকে যাবে কারে পান দেখেন কি আছে যেগুলো আলামিন থেকে দেখেন বা সুযোগ দেখেন বা দেবরে দেখেন কি আছে আনারে লেভেল 2 তে দিয়ে লেভেল 2 থেকে কি করবেন লেভেল 2 থেকে দিয়ে দেখেন কোন লিখছেন পোর্ট নাম্বার লিখছেন সব ক্লিয়ার তো ঠিক আছে তো বসে যান এবার লাগাইছেন এটা সবাই চিটে বসে যান also like the console के वो चालू हो गया easier to but अपन लेकर लेकर easier to use তাহলে আমরা এখন এটা করব পুটি দিয়ে করব তাই তো
এখানে করতে হয় কি সিরিয়াল, তারপরে এখানে 10 নেট থাকে না, তারপরে কম কত থাকে 3 বা 4 থাকে না, কম 4 নাই। তাহলে দেখি পাইছি কিনা, ঠিক না, এটা পোর্টটা পাইছি কিনা ম্যানেজে যেতে হবে। কম 3, হ্যাঁ বুঝি না, হ্যাঁ বুঝি না, আপনি কি বলতেছেন আপনি? হ্যাঁ এটা তো কনসোল কেবল, এটা তো আর কিছু না। কম 3 কম 1, এই যে এই কেবলটা যেখানে লাগাবেন সেখানে পাবে, সেখানে না পাবে, এটা তো অন্য কোথাও তো পাবে না। কথা বুঝছেন না বুঝেন নাই? তাহলে এখন আমার কনসোল লাগানো কোন রাউটারে? নিচেরটা, তার মানে নিচেরটা। তাহলে নিচেরটা দেখেন কত নাম্বার পোর্ট কানেক্টেড, দেখেন কি কি পোর্ট আছে। 0/1 হচ্ছে কি আমার রাউটারের সাথে, আর গিগাবিট হচ্ছে এটা না। আচ্ছা এখানে আমরা একটা নতুন ডায়াগ্রাম বানাই ফেলি, তাহলে জিনিসটা কাজ করতে আমার সহজ হবে। দেখেন আমরা একটা নতুন ডায়াগ্রাম বানাই, এই ডায়াগ্রামটা এখানে বানাই ফেলি আমরা। সেভ দিলাম, নিউ ডায়াগ্রাম, সেভ দিয়ে দিলাম। রিয়েল নেটওয়ার্ক, ঠিক আছে তো, রিয়েল নেটওয়ার্কে দিয়ে দিলাম। তারপর এখানে হচ্ছে কি আপনার একটা রাউটার দিলাম, দুইটা রাউটার নিলাম, এই যে এইভাবে তো কানেকশনটা, ঠিক না, কানেকশনটা আছে কিভাবে, এভাবেই তো। এই যে রাউটার টু রাউটার লাগাইলাম, তারপরে রাউটার টু পিসি লাগাইলাম, রাউটার টু পিসি লাগাইলাম। বুঝছেন তো জিনিসটা, খেয়াল করেন। এই হচ্ছে আমাদের নেটওয়ার্ক ডায়াগ্রামটা, যেটা আমরা এখন বাস্তবে কনফিগার করতেছি, রিয়েল নেটওয়ার্ক। তাহলে আমরা এখানে অপশনে গিয়ে, প্রেফারেন্সে গিয়ে অলওয়েজ শো পোর্ট লেভেলটা কি করব, বন্ধ করে দিব। কারণ আমার এখানে তো মিলবে না, ম্যাচ করবে না, ওই রিয়েল রাউটারের সাথে এটা কিন্তু ম্যাচ করবে না, এই জন্য আমি বন্ধ করে দিলাম ইচ্ছা করে। পরে এখানে আমি ম্যানুয়ালি আমি উল্লেখ করে দিব। তাহলে প্রথম রাউটারের পোর্ট নাম্বার কত দেখে বলেন। F0/1, ঠিক আছে। তারপর পরের রাউটারে G0/1। ক্লিয়ার এবার বুঝছেন তো কেন এটা বন্ধ করলাম? ম্যানুয়ালি আমি লেখার জন্য, কারণ আমার রিয়েল নেটওয়ার্কে যেটা আছে সেটা। আর এই পাশে বলেন, এই পাশে আমার, এই পাশে প্রথম রাউটারে এই পাশে কত নম্বর পোর্ট? না না, রাউটার F0/0 প্রথম রাউটার, ঠিক আছে তো। আর সেকেন্ড রাউটারের এই পোর্টটা কত? G0/0, ঠিক আছে। এবার ডায়াগ্রাম বুঝছেন না বুঝেন নাই? এই
এভাবে হচ্ছে আমার অ্যাকচুয়াল নেটওয়ার্কটা এভাবে আছে। তাহলে আমি একটু সেভ করে দিলাম। এই এবার আসেন আমরা আইপি ব্লকগুলো এখানে ডিজাইন করে ফেলি এই ডায়াগ্রামে। তাহলে এখানে রাউটারের পয়েন্ট টু পয়েন্ট আইপি দিলাম, মনে করেন আমি 10.20.30.0 হচ্ছে 30, 10 20 30 দিলাম, ঠিক আছে তো? তাহলে এখানে হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট আইপি হচ্ছে এটা। আর এই পাশের যে নেটওয়ার্কটা, এই নেটওয়ার্কে মনে করেন আমি দিলাম 172, 172.16.0.0 হচ্ছে 30। আর এই নেটওয়ার্কে দিলাম হচ্ছে আমার 192.168.0.0 হচ্ছে 30। ক্লিয়ার? নেটওয়ার্ক ডায়াগ্রামটা বুঝছেন কিনা সবাই? এবার হচ্ছে এখানে কত দিব, ঠিক না? এই ইন্টারফেসে হচ্ছে তাহলে কত হবে 1, এই ইন্টারফেসে কত 2, এই ইন্টারফেসে 1, এই ইন্টারফেসে 2, এই ইন্টারফেসে 1, এই ইন্টারফেসে 2। ক্লিয়ার সবাই, বুঝছেন তো? কোথায় কোনটা বসাইলাম আমরা? এই ইন্টারফেসে 1, এখানে আমরা 2, 1 2 1 2, ঠিক আছে তো? এই হচ্ছে আমাদের ডিজাইনটা, রিয়েল নেটওয়ার্কের ডিজাইন। এবার আমরা কনফিগার করে ফেলি। এবার আমরা কনফিগারেশন শুরু করে দিলাম। খেয়াল করেন, প্রথম রাউটার এটা হচ্ছে, আমি এখন আছি কোন রাউটারে? সেকেন্ড রাউটারে। আপনারা আমাকে সেকেন্ড রাউটারে কানেক্ট করে দিচ্ছেন ফিজিক্যালি। তাহলে এখানে আমি নামও পরিবর্তন করে দিই। প্রথম কাজ হচ্ছে আমি নাম পরিবর্তন করে দিই, তাহলে আপনাদের বুঝতে আমাদের সুবিধা হবে। হোস্ট নেম আর TR2 দিলাম, রাউটার 2, এবং মডেল নাম্বারটাও আমরা উল্লেখ করে দিব। দাঁড়ান 1 মিনিট, মডেল নাম্বারটা কত আছে আমার? এটা 1900 না, 1900 আছে। 1900 আছে। আর কোনো কিছু লেখা আছে মডেল নাম্বার স্পেসিফিক? আর কিছু লেখা নাই। তারপরে একটু বড় করে দেখি। হ্যাঁ 1941, এই যে দেখেন 1941, এটা হলো একদম অ্যাকচুয়াল মডেল নাম্বার। তাহলে আমরা এখানে শো ভার্সন দিয়ে দেখে নিলাম। কনফিগ মোডে গেলাম, হোস্ট নেম দিলাম রাউটার 2 সি, সি মানে সিসকো 1941, ঠিক আছে তো? এটা হচ্ছে আমার হোস্ট নেম। তাহলে হোস্ট নেম দেখে আমি বুঝে গেলাম। হোস্ট নেমটা আমরা দিলাম যেন আমি বুঝতে আমার সুবিধা হয়। রাউটার 2 এটা C1941 রাউটার, ঠিক আছে তো? এইভাবে মিনিংফুল নাম দিলে আপনার এটা হচ্ছে সুবিধা, বুঝতে সুবিধা কোন রাউটারে আপনি আছেন। নামটা হলো এই জন্য ইম্পর্টেন্ট। ওকে, এবার আসলে আমরা এখানে কনফিগার করে দেব। আমরা কনফিগ মোডে আবার যাই। কনফিগ মোডে রাউটারের, তাহলে আমরা দ্বিতীয় রাউটারে আছি এখানে। আচ্ছা, এখানে নামগুলো একটু পরিবর্তন করে দিই। এটা হচ্ছে রাউটার 2, ফিজিক্যাল নামটা এখানে দেখাই দিই। আর TR2, আর এটা হচ্ছে RTR1, RTR1। ঠিক আছে, RTR1 RTR2। তাহলে আমরা এখানে আসলাম, এই রাউটারে আসলাম, আসার পরে CLI তে গেলাম। না, এখানে তো আমাদের কাজ নেই, আমাদের মেইন রাউটারের কাজ করব, ঠিক না? আমরা তো এখানে তো কোনো কাজ করব না। তাহলে আমরা এখানে আসলাম, এই রাউটারের তাহলে প্রথম হচ্ছে গিগাবিট 0/1, ওইটাতে আমরা ইন্টারফেস কনফিগার করব। ইন্টারফেস গিগাবিট 0/1, তাহলে নো শাটডাউন। তারপরে আইপি অ্যাড্রেস বসাবো কত আমার? 10. আইপি অ্যাড্রেস হচ্ছে 10.20.30.2। বুঝেন নাই নাকি? এখনো বুঝেন নাই? ভেরি গুড। 255.255.255.252 ক্লিয়ার? এবার হচ্ছে আরেকটা ইন্টারফেস, যেটা সেটা কত নাম্বার ইন্টারফেস? গিগাবাইট 0/0 না, জি 0/0। তাহলে একইভাবে নো শাটডাউন। আইপি অ্যাড্রেস কত ওইটার? কত 1?
192.168.0.1 এই তো ক্লিয়ার সবাই ভেরি গুড তাহলে আমাদের হয়ে গেল এখানে আমরা এখন কনফিগার করে ফেললাম দেখেন W1 এবার আমরা এইটা আমরা এটাকে আমরা নো শাটডাউন দিই নাই স্যার এখানে না তো হ্যাঁ কনফিউশন তৈরি হচ্ছে না বারবার ডায়াগ্রাম আর এটার মধ্যে একটা কনফিউশন তৈরি হচ্ছে ওইখানে তো আমাদের কোনো কাজ আমরা করবো না আমরা দেখার জন্য ওটা হচ্ছে গ্রাফিক্যাল দেখার জন্য আমরা করলাম রাইট আর কিছু না তাহলে আমাদের এখন কাজ হচ্ছে কোথায় এখানে এই পাশে রিয়েল রাউটারে তাহলে প্রথম রাউটার আমি করলাম এবার আসেন হচ্ছে এটাতে আগে ইয়া করে টেলনেটটা এনাবল করে নিই কি করবো এখন টেলনেট এনাবল ইউজার নেম দিয়ে দিলাম একটা ইউজার নেম সিসকো প্রিভিলেজ ইউজার নেম সিসকো না দিয়ে ইউজার নেম দিলাম RTR1 ঠিক আছে তো রাউটার 1 না এটা তো রাউটার 2 ইউজার নেম রাউটার 2 তারপরে প্রিভিলেজ 15 সিক্রেট সিসকো ঠিক আছে পাসওয়ার্ড সিসকো ঠিক আছে তো ইউজার নেম হবে কি রাউটার 2 তাহলে আমার সহজ হবে লগইন করতে সহজ হবে তারপরে লাইন VTY 0 স্পেস 4 লগইন লোকাল এই তো হয়ে গেল তাহলে এই রাউটারে আমার টেলনেট এনাবল হয়ে গেল এবার আপনারা আমাকে কষ্ট করে আরেক রাউটারে অ্যাক্সেস লাগাই দেন কেবলটা ঘুরে মানে এটা কনসোলটা কনসোল 1 এ লাগাবেন কথা বলছেন তো শুধুমাত্র কনসোল কিন্তু অন্য কিছু নাড়ায়েন না রাউটারটা এবার রাউটার 1 এ লাগাই দিবেন কনসোলে আর WR মারতে কিন্তু ভুলবেন না বুঝছেন তো WR যে কোনো চেঞ্জের পরে WR মানে সেভ তাহলে কিন্তু ডিলিট হয়ে যাবে রিবুট হয়ে যেতে হলে শেষ কনফিগারেশন আবার বসে যাবে লাগাইছেন না হ্যাঁ পাইছে বসেন এখন মনে করেন যে সিএমডি প্ল্যানিং করার জন্য টেলনেট কি আছে ভাই আর টেলনেট দিয়ে আইপি দিতে হবে ঠিক না স্যার আইপি যে কোনো একটা ইন্টারফেসের আইপি দিয়ে না হ্যাঁ আপনি পিং পাইলেই হবে সোজা কথা পিং পাইলে হবে যে কোনো যে আইপি গুলো আমরা এখানে বসাচ্ছি ওই আইপি গুলোকে যদি আপনি পিং করে পান তাহলে যে কোনো আইপি দিয়ে আপনি লগইন করতে পারবেন পিং করে পাইতে হবে সোজা কথা ক্লিয়ার তাহলে আমরা এখানে কন্ট্রোল সি প্রথম কাজ কি আমার কন্ট্রোল সি তারপরে এন্টার তারপরে আমরা এনাবল করলাম কনফিগ মোডে কি তার প্রথম কাজ কি হোস্ট নেম ঠিক না হোস্ট নেম দিয়ে দিলাম তাহলে আমরা কি নেম দিব রাউটার 1 এটা মডেলটা দেখে আসি না সো ডু শো ভার্সন ডু শো ভার্সন ডু কেন দিলাম কনফিগ মোডে কাজ করতেছি এই জন্য তাহলে এটা হচ্ছে 1841 মডেল দেখেন মডেল কত 1841 ওটা 1900 এটা 1800 তাহলে আমরা এখন হোস্ট নেম দিব হোস্ট নেম RTR1 -C 1841 ঠিক আছে এটা রাউটার 1 1841 আমরা এই মডেলে কাজ করতেছি তাহলে এখন হচ্ছে আমরা ইউজার নেম তৈরি করব ইউজার নেম RTR1 প্রিভিলেজ 15 সিক্রেট সিসকো লাইন VTY 0 স্পেস 4 লগইন লোকাল এটা হচ্ছে টেলনেট এনাবল করার কমান্ড বুঝতে পারছেন তো লাইন VTY 0 স্পেস 4 লগইন লোকাল তাহলে আমরা টেলনেট এনাবল করে ফেললাম এবার আসেন আমরা ইন্টারফেসে আমরা আইপি বসাবো ইন্টারফেস প্রথমটা হচ্ছে F0/1 না F0/1 তাহলে নো শাটডাউন দিব আমরা নো শাটডাউন এই তারপরে আইপি অ্যাড্রেস 10.20.30. আবার লিখি এই মেসেজ এসে ভেজাল করছে 10.20. কত 30.1 তারপরে 255 ঠিক আছে এবার দেখি পিং পাই কিনা দেখি ডু পিং 10.20.30.1 কে আগে নিজেকে দিই নিজেকে পাইলাম এবার আরেকটা অর্ডারকে পাই কিনা দেখি 2 হ্যাঁ পাইছি
তার মানে আমার কানেকশন ওকে আছে, ঠিক আছে তো? আপনাদের রাউটার টু রাউটার কানেক্টিভিটি ওকে আছে। এবার হচ্ছে আমি ল্যান পোর্ট কানেক্ট করবো, দেখেন ল্যান পোর্ট। তাহলে ল্যান পোর্টটা কত আমার? 0/0। সো 0/0-তে আমার আইপি অ্যাড্রেস বসাবো 172। প্রথমে 9 দিতে হবে। ঠিক কথা বলছেন আপনি, এটা আসলে এটাই আসলে 9 দেওয়াটা আগের জরুরি বেশি। তারপরে আইপি অ্যাড্রেস 172 16 0.2, ঠিক আছে তো? 255 আমাদের এখানে স্টুডেন্ট কয়জন? স্টুডেন্ট কয়জন? 9 জন। 9 জন হলে সাপোর্ট কত লাগবে? 28 দিলে হবে, মানে 240। ঠিক আছে তো? তাহলে 240 দিয়ে দিলাম। ক্লিয়ার? তাহলে এখানে 2 তো হবে নাকি? না ভুল দিলাম? আইপি হবে কত? 1 না? 1 হবে, 2 কেন হবে? এটা আইপি হবে 1। হ্যাঁ, ঠিক আছে তো? এই এবার আপনারা কষ্ট করে ইয়া করেন, ওই যে কানেকশনটা এখন যেটা কনফিগার করলাম, ওই কেবলটা আপনারা ওই সুইচে লাগাবেন, আপনাদের সুইচে, মানে আপনারা এখান থেকে যেন পান সবাই। উপরে লাগাই দেন, রাউটার লাগাই দেন, বা এখানে সুইচ লাগাই দেন, বুঝছেন না যেটা? না আপনাদেরটা, আমারটা তো এখানে আসবে, মানে আপনাদেরটা মানে রাউটার 1 থেকে যেটা এখানে দেখেন ডায়াগ্রাম, দেখেন ডায়াগ্রাম কোনটা? রাউটার 1 থেকে। রাউটার 1 এর যে কেবলটা গেছে ওইটা আপনারা কোথায় লাগাবেন? আপনাদের সুইচে বা রাউটারে, যেখানে লাগাবেন। তাহলে আপনারা এখান থেকে পেয়ে যাবেন। ক্লিয়ার? তাহলে উনি লাগাক, তারপর আমরা টেস্ট করে দেখি পাই কিনা। সবকিছুই পাবেন। হ্যাঁ, উনি লাগাক, তারপর আমরা কাজ করি। আবার দাঁড়ান, আমি সেভ করে নিই, 1 মিনিট দাঁড়ান, আবার সেভ করে নিই। তাহলে আবার, হ্যাঁ এবার কাজ করেন, সেভ করে দিচ্ছি। এবার আপনি কাজ করেন, মানে বাই চান্স রিবুটিং হয়ে গেলে আপনারা জানেন না। আবার নতুন করে কাজ করতে হবে। না, যে কোনো আইপি কেন, আমি যে আইপি ব্লক বসাচ্ছি 172 ব্লক আইপি বসাচ্ছি না, লাগাইতেছেন। তাহলে এবার খেয়াল করেন সবাই, দাঁড়ান আপনি আগে কনফিগার করেন না আইপি, বলি আমি, দেখেন খেয়াল করেন। তার মানে কি, সবাই বসেন। তাহলে সাবনেট মাস্ক আমরা একটু পরিবর্তন আসছে, ঠিক কি না? সাবনেট মাস্ক এখানে কত হবে? 30 হবে না, কত হবে? 28। ভেরি গুড, 28। তাহলে এখানে আপনাদের 28 এর জন্য এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, এখানে আমি রাউটারে বসেছি কত? 1। তাহলে এখানে আপনারা কত থেকে শুরু করবেন? 2 থেকে শুরু করবেন। তাহলে আপনি থেকে শুরু করেন, আপনি বসাবেন 2, 3, 4, এভাবে 5, 6, 7, 8, 9, 10। ঠিক আছে? আপনি 10। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 9 কমপ্লিট নাকি? আপনার কত? 2 না? 2 থেকে তো শুরু। 1 তো রাউটারে। রাউটারে কত? 1। তাহলে উনি 2, 3, 4, 5, আপনার 5, আপনার 6, আপনার 7, আপনার 8, আপনার 9, আপনার 10। তাহলে কোন ব্লকে বসাবেন? এই যে 172। 172 16.0.10 বসাবেন আপনি। আপনার আগের জন্য এইভাবে করে সিরিয়ালে বসাবেন। আর সাবনেট মাস্ক কত? হ্যাঁ? নেট থেকে লাভ কি? আমরা তো এখানে আলাদা করতেছি। কথাটা এখনো বুঝেন নাই, তো আমরা নিজেদের ডায়াগ্রাম বানাচ্ছি না। এটা ইন্টারনেটের সাথে আমাদের কোনো সংযোগ নাই। ইন্টারনেট করে আমাদের হচ্ছে এখানে আমরা নিজস্ব সংযোগ করতেছি। তাহলে সবাই আইপি গুলো বসান, বসানো হলে আমাকে বলবেন, তারপর আমি পিন করে করে দেখবো, ঠিক আছে তো? সবাই আইপি গুলো বসান।
ফেল দেখাচ্ছে আইপি বসেছে সবাই সবাই আইপি বসেছে স্যার সাবজেক্ট ক্লাস কি 240 সাবজেক্ট ক্লাস 240 গেটওয়ে হবে কত 1 এটা 1.1.1.1 না দেখ ডায়াগ্রাম দেখেন কত আছে 172 ডট 16 ডট 0 ডট 1 আপনার আইপি হবে কত 172 ডট 16 ডট 0 ডট সামথিং ঠিক না যার যার যেটা নাম্বার কথা বুঝা গেছে এটি উইন্ডোজ উইন্ডোজ অ্যাপ্লিকেশন মেসেজ এটা এরপর না বলছিল চেঞ্জ করেন করছেন কত হইলো ওকে করেন স্যার কপি করলে এটা কি চাই পাসওয়ার্ড চাই ইলেক্সে বলেন করেন ওয়ার্নিং করেন warning the default gateway is not on the তাহলে আপনি আইপি লিখতে ভুল করছেন আপনি আইপি কত লিখছেন বলেন আমাকে পুরোটা বলতে হবে শুধু চার বললে হবে না কোন লিখছেন তারপরে সাবমিট কত লিখছেন ডিফল্ট গেটওয়ে ডিফল্ট গেটওয়ে দিয়ে রাখছি স্যার ভালো ডিফল্ট গেটওয়ে তো আমার বসান 0.1 হিসাব না ডিএনএস বা ডিএনএস বসা রাখতে পারেন 8.8 ঠিক আছে পরে আগে দেখি দেখি কমন মোডে যাবেন কিভাবে লিখবেন কিভাবে ওখানে লিখবেন যে সার্চে গিয়ে লিখবেন সিএমডি সিএমডি লিখবেন হ্যাপি চেঞ্জ করবেন কিভাবে এটা বাদে ও ncp.cpa ncpa.cpa উইন্ডোজ আর কমন প্রম্পটে না উইন্ডোজ ncpa.cpa ncpa.windows আর ইয়ে ncpa.cpa স্যার আমরা পাচ্ছি না স্যার IP address must be unique for each network. ইউনিক দিতে হবে কত লিখছেন আপনার আইপি কত লিখছেন পরে 172.16.0 হ্যাঁ কত সাবনেট কত সাবনেট ঠিক আছে তাহলে ওকে করেন সমস্যা নেই
আপনার এখানে কি আপনি কয়টা ইন্টারভিউ আপনি এগুলো তো দেখুন নাকি ঠিক আছে কোনো সমস্যা নেই বসছে তো আপনি। না না আপনি মনে হয় ভুল করছিলেন আগে দেখবেন কি বাকি দেখার কমান কি ঠিক আছে সমস্যা কি পারেন না এমপে এখন বসাতে পারছেন সবাই বসাতে পারছেন নাকি দেখেন ট্রাই করে দেখেন পিন করে পান কিনা আগে দেখেন আগে দেখেন রাউটারকে পিন যাদের আইপি বসানো হয়ে গেছে তারা রাউটারকে পিন করে দেখেন রাউটারকে পান কিনা দেখবে না পাওয়া যাচ্ছে অন্য অ্যাপে পাবেন না রাউটার পাওয়া যাচ্ছে তাহলে দেখেন সিলেক্ট করতে পারেন না দেখেন তাহলে দেখেন সবাই দেখেন সিলেক্ট যারা হয়ে গেছে তারা সিলেক্ট করে দেখেন পান কিনা রাউটারে সিলেক্ট করতে পারেন না দেখেন টেলনেট দিয়ে আইপি টেলিগ্রাম কি কমান্ড দিচ্ছে কমান্ড রিকগনাইজ না আমরা আপনি এখানে এলাবল মেটেরিয়াল কন্ট্রোল প্যানেল থেকে এলাবল করতে কন্ট্রোল প্যানেলে যেতে হবে সিপি কন্ট্রোল প্যানেল অর্ডার রিসেট গুলো রাউটার মাইক্রোসফট টেলনেট টেলনেট
কমান্ড দিচ্ছে বলেন আউটপুট দিচ্ছে কি Service payment is not রিকগনাইজ মানে আপনি কন্ট্রোল করে আনইনস্টল করবেন service registered তারপরে এখানে টার্ন উইন্ডোজ ফিচার অন আর অফ বুঝছেন তারপরে এখানে পেমেন্ট ক্লায়েন্ট আছে দেখেন এটাকে টিচিং দিতে হবে dot filling space dash 16 0 1 কোনটা হইতেছে user name 0 স্যার ইউজার নামটা কি ইউজার নাম হচ্ছে রাউটার 1 RTR1 1 পাসওয়ার্ড হচ্ছে সিসকো delete বুঝতে পারছেন না এখন router এই কন্ট্রোল প্যানেল গেছেন তারপর আনইনস্টল প্রোগ্রাম যান কন্ট্রোল প্যানেলে ঢুকেন তারপরে আনইনস্টল প্রোগ্রামে ক্লিক করেন এখন কন্ট্রোল প্যানেলে গিয়ে আনইনস্টল প্রোগ্রাম যান আনইনস্টল প্রোগ্রাম আমার PC restart দিতে বলছে স্যার দেখেন দিকে এখানে PC restart দিতে বলছে আরে এখানে অ্যাপ লাইসেন্স ফাইল আরে দেন না বুঝতে পারলাম ওই যে ট্রেনের প্রথমে গেছে এখানে ট্রেনের থেকে ওয়াইন্ডে ওকে পরে এখানে আইতে রাবার ওয়ান্টি তো এই টাইম লাগবে লাগিয়া এই দাও পাইছে হইছে না স্যার ভাই সবাই পারছে দেখেন সবাই পারছে কিনা দেখেন হেল্প করেন সবাইকে হেল্প করেন আপডেট নিচ্ছে স্যার সবাইকে হেল্প করেন যারা এখনো পারতেছে না তাদেরকে হেল্প করেন 500 জন হেল্প করেন তাহলে তাড়াতাড়ি হবে দ্রুত হবে all passwords স্যার এটা বলে না সমস্যা নেই একবার একবার করে দিলেন এটা আমি দিয়ে দিলাম Thank you.
টেলনেট এনেবল করা হয়েছে ওইটা অফ রিস্টার্ট এখানে তো অন করছি রিস্টার্ট দিয়ে ফাইল রাখছে এটা এখানে দেখেন আইডি কনফিগার করা হয়েছে তাহলে কিছু রিস্টার্ট এই দেখেন আবার কিছু অন হয়েছে আগে অন করবে না এই এখানে দেখেন এখানে লাইন হ্যাঁ এখানে ওকে রিস্টার্ট চাইছিল না তুমি জানেন ওকে দিয়ে দেন না হ্যাঁ on 4 days টেলনেট অন করবে এনেবল হয় নাই অফ করে টেলনেট অন করে দেন কোন রিস্টার্ট অফ করা হবে রিস্টার্ট চাই কি হয়নি এখনো কার কার বাকি এখনো একজন স্যার কিছু আপডেট দিতেছি আবার এই অন করে রাখলাম স্কোয়ার হয় না বেরোন বেরোন আগে অফ করে না ওকে পারলে দিস বেরোন অফ করে ওকে দিস অফ করে অনেক সময় আছে এটা ওকে দিস ওটা তোদের মধ্যে না আরেকবার
পারছেন? চিহ্ন দিয়ে ওকে দিতে হবে তাহলে অনেক সময় জিরো করে এখন কি বলতেছে? আবার ঘুরিয়ে তখন এটাকে কি বলে? হ্যাঁ, এটা তো ওপেন। মানে কোনো কাজ নেই। ওইখানে এই ওইটা তো হইছে, পিন করে পান। ঠিক আছে? পিন করা যায়? দেখেন, পিন করে দেখেন। টাইম যেটা আছে ঠিক আছে। ওকে দাও না না বলতেছি না, ঠিক আছে। আন্দাজে কার পিন দিতে হবে? রাউটার কি দেন? 199 172 ডট 126 সবাই পিন পাইছেন তো? পিন পাইলে হচ্ছে। দেখেন খেয়াল করেন সবাই। সবাই খেয়াল করেন বোর্ডে। এই বসেন বসেন সবাই বসেন। সবাই বসে যান। এখানে হলো 0 থেকে 4 মানে 5 জন। তাহলে তো আর ঢুকবে না। হ্যাঁ বসেন বসেন বসেন। 0 থেকে 4 পর্যন্ত এনাবল করে না? 0 থেকে 4 মানে কয়জন? 5 জন। 5 জন ঢুকলে আর পারবেন, এরপর আর পারবেন না। বাড়াই দিতে হবে। ঠিক আছে জিনিসটা বুঝছেন? ক্লিয়ার? পিং পাইলেই হলো, পিং পাইলেই হলো। পিং পাইলে মানে ঠিক আছে। সবাই একটু বুঝছেন তো সবাই? তার মানে পিং করে সবাই পাচ্ছেন। এখন দেখেন আমরা যেটা করব, এটা তো আছেই। এই যে এই যে দেখেন, যারা এখনো পিসিতে আইপি বসাতে পারেন না তাদের জন্য খেয়াল করেন। উইন্ডোজ আর কি লিখতে হয়? উইন্ডোজ আর, তারপর এখানে কি লিখতে হয় খেয়াল করেন? ncpa.cpl তারপর এখানে লিখতে হয় কি, যে এখানে খেয়াল করেন, এখানে গিয়ে আমরা আইপি অ্যাড্রেস বসাই। একশো 168 আমাদের অ্যাকচুয়াল ব্লকটা কত? 2 ব্লকের না? 2.8 না আমার এখানে আইপি কত? 2.8 আর এখানে 2.1। খেয়াল করেন সবাই। এখানে আমার অ্যাকচুয়াল ওয়াইফাই এর আইপি কত? 2.1 হচ্ছে গেটওয়ে আর 2.8 হচ্ছে আমার আইপি। তাহলে আমি বন্ধ করে দেই এটাকে। খেয়াল করেন এটা। বা আমি এখানে আরেকটু দেখি কমান্ড। খেয়াল করেন আমি এখন এখানে 172.16.2.8 হচ্ছে আমার আইপি, কিন্তু আমার এখানে ফায়ারওয়াল থাকতে পারে। আচ্ছা 2.8টা আমরা বন্ধ করে দিব। এখন খেয়াল করেন 2.8 আমি কি করলাম? বন্ধ, ডিসেবল থাকলো। এখন নেটওয়ার্ক ডায়াগ্রামে একটু চেঞ্জেস আনতেছি, খেয়াল করেন সবাই। এইখানে আমরা এটাকে তো পিসি হিসেবে রাখি নাই, পিসি 0 ডিলেট। এখানে আসলে কি চলে আসছে এখন? সুইচ চলে আসছে। ভেরি গুড। সো এখানে এখন অ্যাকচুয়ালি সুইচ চলে আসছে। সো সুইচে কানেকশন চলে গেছে। আপনাদের কানেকশনটা আমরা নেটওয়ার্ক ডিজাইন একটু চেঞ্জেস নিয়ে আসছি সুইচে থেকে। আপনারা পিসি কানেক্টেড, ঠিক কি না? আপনাদের পিসি গুলো এখানে কানেক্টেড। এই যে আপনারা এখানে কানেক্টেড। 9 জন আছেন না আপনারা? টোটাল কয়জন আপনারা? 3 4 5 6 7 8 9। এই যে 9 জন, এই আপনারা হচ্ছেন 9 জন হিসেবে সুইচে কানেক্টেড। এখন অ্যাকচুয়াল নেটওয়ার্ক ডায়াগ্রাম হচ্ছে এরকম। তাহলে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। কি প্রবলেম কোনো? এই পাঁচটা আমাদের কমপ্লিট সেভ করে দিলাম।
এবার আসেন এই পাশটা আমার পিসিতে লাগানো ল্যাপটপ, ঠিক না? এই পাশটা কিসে লাগানো? আমার পিসিতে লাগানো। এই যে কেবলটা, যে কমলা কালারের কেবলটা আমার কেবল পিসিতে লাগানো না? এটাকে এখন কি করবেন? এটা ওই সুইচে লাগাই দিয়ে আসেন। এটাও ওখানকার সুইচে বা রাউটারে। তাহলে এদিকে পড়ে লাগান। এখানকার সুইচ আছে না এখানে? এই যে এই কর্নারে সুইচ আছে, ওই কর্নারে সুইচ আছে, যে কোনো সুইচে লাগাই দেন। এই হচ্ছে এখন নতুন ডায়াগ্রাম, খেয়াল করেন। তার মানে কি, এই যে আমার কেবলটা এখন কোথায় গিয়ে লাগাইছেন? ওই সুইচে লাগাইছেন। ওই সুইচ কোথায় কানেক্টেড? ওই রাউটারের সাথে কানেক্টেড। এটা কোন রাউটার? ওই উপরের যে রাউটার আছে, উপরের রাউটার। এটা বেলকিন না ছিল? বেলকিন। তাহলে এটা নামও পরিবর্তন করে দিই, আমরা বেলকিন লিখে দিই। এটা হচ্ছে বেলকিন। এই যে দেখেন বেলকিন থেকে ক্লাউডে চলে গেছে। ক্লাউড মানে কি? ইন্টারনেটে চলে গেছে। ক্লাউড মানে ইন্টারনেটে চলে গেছে। তাহলে এখন এখানকার ব্লকটা আমরা কত পাইছিলাম? একটু আগে কত পাইছিলাম? 192 না? সিরিজে পাইছিলাম কত পাইছিলাম? কত? 8 না? যা আবার দেখে নি, কনফার্ম হয়নি, ঝামেলার দরকার নাই, কনফার্ম হয়নি। দেখে নি আমরা কত পাইছিলাম। 2.8 না? আর 2.1 হচ্ছে গেটওয়ে। তাহলে 2.1 আমরা এখানে আবার বন্ধ করে দিলাম। এটা বন্ধ করে দিয়ে আমরা এখন রাউটারের কনফিগারেশন আমরা আবার চেঞ্জ করব। তার মানে এখানকার এই ব্লকটা আমরা কি করতেছি এখন? চেঞ্জ। যে 2 ডট না, 2.0 স্ল্যাশ 39 স্ল্যাশ হচ্ছে 24। তাহলে এখানে হচ্ছে আমার কত হবে? এখানে এই পাশের আইপিটা কত বসাবো আমি? 8। আর এই রাউটারে কত আছে? রাউটারে কত আছে? কিসের 1? বুঝছেন না বুঝেন না ডায়াগ্রাম? আমার আইপি 8 না, 8 বসাচ্ছি, আর এখানে হবে 1 হচ্ছে রাউটারে আছে। তারপর যে ইন্টারনেট পেয়ে যাবো আমি। তাহলে আমি চেঞ্জ করি, এই রাউটারে আমি এখন চেঞ্জ করব। কোন রাউটারটা? রাউটার 2। তাহলে আমি আসি কোন রাউটারে দেখি এখন? আমি আসি রাউটার, এই যে রাউটার 1 এ আছে। তাহলে রাউটার 2 তে লগ ইন করি। রাউটার 2 হচ্ছে কত? 10.20.30. কত? 2। ইউজার নেম কি? RTR2। পাসওয়ার্ড হচ্ছে সিসকো। ঠিক আছে? তো কোথায় ঢুকলাম এখন? রাউটার 2 তে। দেখতে পাচ্ছেন তো? তার মানে আমি রাউটার 2 তে চলে আসছি। তাহলে এখন আইপিটা আমি চেঞ্জ করে দিচ্ছি। ইন্টারফেস গিগাবিট 0/0। দেখেন কনফিগারেশন মোডে গেলাম, ইন্টারফেস গিগাবিট 0/0। তারপর আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.2.8। সাবনেট মাস্ক হচ্ছে 255.255.255.0। তারপর হচ্ছে গেটওয়ে দিব, ঠিক না? আইপি রাউট 0. ডিফল্ট গেটওয়ে দিয়ে দিচ্ছি 0.0 0.0.0.0। গেটওয়ে কত হবে? 0. হবে 2.1। ডিফল্ট ডট দিয়ে দিলাম, ঠিক আছে তো?
কন্ট্রোল WR। তাহলে দেখেন এখন আমরা পাই কিনা পিং করে 1 ফিট পিং 8.8.8.8 দেখে নেট কানেকশন পাই কিনা। নেট কানেকশন পাচ্ছি না, তার মানে হয়তো কানেক্টিভিটিতে তো কোনো ঝামেলা থাকতে পারে। দেখি তারপরে আগে দেখি পিং পাই কিনা 192.168.2.8 নিজেকে পাই কিনা। হ্যাঁ নিজেকে পাচ্ছি। তাহলে 2.1 কে পাই না, তার মানে তো কানেক্টিভিটি ঝামেলা আছে। ল্যান্ড ব্লকের এটাই তো কানেক্টিভিটি নাকি, শিওর তো? মানে কেবলে কি এটাই পাই আমরা? কেবলে দেখেন আপনারা যে কোনো একটা কেবলে ইয়া করেন, ইন্টারনেট পাওয়ার জন্য আগে তো আপনারা কি করেন, ডিএসসিপি করেন না? ডিএসসিপি করে দেখেন আপনাদের ব্লকটাকে এটাই কিনা দেখেন, কারণ আমি তো কেবলে নিচ্ছি ঠিক না। দেখেন ডিএসসিপি থেকে কত পান দেখেন, আইপিটা আবার উঠাই দিয়ে ডিএসসিপি এনাবল করেন, কেবলে কত পান দেখেন। তাহলে তো ঠিকই আছে, গেটওয়ে 2.1 না। তাহলে আমার কেবলটা কি আপ হয়েছে কিনা দেখে আসেন। দাঁড়ান আমি এখান থেকেও দেখতে পারি, দাঁড়ান এখান থেকে দেখি, দাঁড়ান এখান থেকে দেখি, দাঁড়ান 1 মিনিট, এখানে কি আপ দেখাচ্ছে কিনা। হ্যাঁ আপ তো দেখাচ্ছে, আপ কিন্তু দেখাচ্ছে, কিন্তু পাই না কেন তাহলে? তাহলে ওই সুইচ লাগান তো, আর সুইচ নেই এখানে, অন্য একটা সুইচ লাগান দেখি, কানেক্টিভিটি পাই না কেন? আপ হয়েছে, পোর্ট আপ হয়েছে। মানে মেন যেটা নেট আসবে ওইটাই খুলে যাচ্ছে, কারণ ওটাতে হয়তো কোনো নেট কানেকশন ছিল না, জন্য হয়তো পাচ্ছিল না রাউটার। মানে ওই সুইচের ওখানে হ্যাঁ মানে মেন যেটা নেট আসবে আর কি, ওইটাও খুলে দিয়েছি। কবে খুলছে? এখন খুলছে? এখন খুলে এটা লাগাইছি, মানে এখন ঠিক আছে তো? এখন এটাই লাগাই না। তাহলে আপনারা কি 2.1 কে পাচ্ছেন না? হ্যাঁ পাইছি, এখন পাইছি, স্যার ওখানে এখন পাইছি, বুঝছেন? এখন পাইছি, এখন ঠিক আছে, এই 2.1 পাইছি। মানে মাঝখান থেকে ওই রাউটার বেলকিন রাউটার ডিসকানেক্ট করে দিচ্ছি। ডিসকানেক্ট করে স্যার আমাদের রাউটার থেকে এই যে দেখেন, খেয়াল করেন, এখান থেকে খেয়াল করেন আমি কি করছি, এখন 8.8 কে পাচ্ছি, তার মানে কি আমার রাউটারে ইন্টারনেট চলে আসছে। এখন আপনাদের তো নাই, আপনি আবার 172 ব্যাক করেন, করছেন আপনি? আপনি আবার 172 ব্যাক করেন। আপনার কত ছিল? ওনার 2 3, আপনার 3 বসান। আপনারা সবাই 8.8 কে পিং দিয়ে রাখেন, পিসি থেকে 8.8 কে পিং করে রাখেন, কন্টিনিউয়াস পিং। কন্টিনিউয়াস পিং কিভাবে দেয় বলেন? -t, কন্টিনিউয়াস পিং দিয়ে রাখেন। কন্টিনিউয়াস পিং দিয়ে রাখেন। বসাইছেন আপনি 3?
এখন দেখেন খেয়াল করেন, বোর্ডে তাকান, বসালে খেয়াল করেন। তাহলে আমরা তো এখন আমি ইন্টারনেট পাচ্ছি, কিন্তু আপনারা তো ইন্টারনেট পাবেন না এখন। পাবেন না কেন? এটা নেট করতে হবে। এটা কি করতে হবে? নেট কনফিগার করতে হবে। এখন আমরা নেট কনফিগার করে দেখি। দেখেন কনফিগ ট্রি, কনফিগ মোডে গেলাম, তারপরে নেট কনফিগার করার জন্য হচ্ছে আইপি নেট ইনসাইড, আইপি নেট ইনসাইড সোর্স লিস্ট 1 ইন্টারফেস, ঠিক না? তার আগে আমরা একটু ইন্টারফেস গুলো দেখে আসি, কি কি ইন্টারফেস ছিল। ডু শো আইপি ইন্টারফেস ব্রিফ, ঠিক আছে? ইন্টারফেস নাম্বারগুলো দেখে নিলাম। তারপর আমি নেটটা কনফিগার করি, আইপি নেট ইনসাইড সোর্স, দেখেন খেয়াল করেন, আইপি নেট ইনসাইড সোর্স লিস্ট 1 ইন্টারফেস হচ্ছে আমার, মানে বাইরের ইন্টারফেস কত? ফার্স্ট গিগাবিট 0/0, গিগাবিট 0/0 ওভারলোড, খেয়াল করছেন? এই যে দেখেন, বড় করি দেন, আপনাদের ফুল কমান্ডটা দেখাচ্ছে না, খেয়াল করেন। কি কমান্ড দিলে আমার কোথায় আসতেছে, ঠিক না? ও কমায় দিচ্ছে কেন? দেখাচ্ছে না কেন ফুলটা? ও তো র্যাপ করে ফেলতেছে, র্যাপ করলে তো হবে না। আচ্ছা যাক, দেখ কমান্ড দিছে। তারপর দেখেন, তারপর হচ্ছে ইন্টারফেস গিগাবিট 0/0 আইপি নেট আউটসাইড, আইপি নেট কি হবে? তারপর আরেকটা কত? গিগাবিট 0/1 আইপি নেট ইনসাইড। তারপর হচ্ছে এক্সেস লিস্ট করতে হয়, কি করতে হয়? এক্সেস লিস্ট 1 পারমিট, আপনাদের আইপি ব্লক কত? 172.16.0.0। তারপরে ওয়াইল্ড কার্ড মাস্ক, হচ্ছে আপনারা কতজন? 8-9 জন, তাহলে 15, ঠিক আছে? এখন দেখেন আপনারা ইন্টারনেট পাচ্ছেন কিনা দেখেন, পিং দিয়ে রাখছেন কেউ 8.8 কে? এখনো পাইনি। এখনো আসে নাই? আমি আরেকবার দেখি কনফিগারেশন ঠিক আছে কিনা। IPNet inside, হ্যাঁ 8.8 কে পাচ্ছেন? পান না? তার মানে যেটা করতে হবে, নেট 2 রাউটারেই করতে হবে, বুঝলেন নাই? আপনারা তো কানেক্টেড আরেক রাউটারে, আমি তো এই রাউটারে, তাহলে ওই রাউটারে আমাকে কি করতে হবে? নেট করতে হবে। দেখেন খেয়াল করেন, নেট ডাবল নেট করতে হবে এখানে, তার মানে কাজ করবে না। দেখেন আমি এখন আরেক রাউটারে আছি, খেয়াল করেন, এই যে শো আইপি ইন্টারফেস ব্রিফ, তাহলে আইপি নেট ইনসাইড সোর্স লিস্ট 1 ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/1 আইপি নেট ইনসাইড সোর্স লিস্ট 1 ইন্টারফেস ফার্স্ট ইথারনেট। আচ্ছা তার আগে করে দাঁড়ান, এখানে রাউট দিলেও হইতে পারে, এখানে তো রাউট দিনে আমরা আইপি রাউট 0.0.0.0. আপনারা পিং দিয়ে রাখেন কিন্তু কন্টিনিউয়াস দিছেন, ভেরি গুড, কন্টিনিউয়াস দিয়ে রাখেন। পিং পাইলে আমাকে বলবেন যে পিং পাইছেন। তাহলে 10.20.30. হচ্ছে 2, দেখেন পাইছেন কিনা নেট? এখনো টাইম আউট। টেন ডট 20.30.2 5
ওকে, তার মানে নেট করতে হবে। তার মানে কি লাগবে? নেট করা লাগবে। না, আমিও পাইনি এখনো। রাউটার 1 এ মনে ইয়ে করা যায়, নেট করা যায়। দাঁড়ান, ওখানে কি নেট করছি কিনা দেখি আমি। রাউটার 1 এ নেট করা যায়। ও আচ্ছা আচ্ছা, আরেকটা কাজ এখানে তো আমরা করি নাই। আমরা তো পারমিট করছি কাকে 172 ব্লককে করছি, 10 ব্লককে তো পারমিট করি নাই। হ্যাঁ, ওখানে একটা মাঝখানে আরেকটা ব্লক আছে না, ওই ব্লকটাকে তো পারমিটই করি নাই। এইখানে না, ও সরি, খালি ভুল হয় না, এখানে তো না, আমার কাজটা করতে হবে ওইখানে টেলনেট 10.20.30.2 তে আর টিআর 2 সিসকো। তাহলে এখানে আমি আগে আরেকটা ব্লক পারমিট করতে হবে না, অ্যাক্সেস লিস্ট 1 পারমিট কত 10.20.30.0 0.0.0.3। এবার দেখি পাই কিনা। আপনারা পিং দিয়ে রাখেন, কিন্তু পিং দিচ্ছেন আপনারা। দেখি দেখি আগে আমি নেট পাই কিনা এখান থেকে, এই ব্লক থেকে সেটা দেখি আগে। সোর্স 10.20.30. হচ্ছে আমার কত এখানে 30.2 না। হ্যাঁ, এই ব্লক থেকে আমি নেট পাচ্ছি। রাউটার 1 30.1 থেকে নেট পাচ্ছি, ঠিক আছে। এবার হচ্ছে 172 থেকে পাই কিনা দেখি, 172.16.0.1। হ্যাঁ, এখান থেকে পাতাম না, এখানে আবার নেট করতে হবে, বুঝছেন জিনিসটা? এইখানে আমাকে নেটটা করতে হবে। তাহলে আমি এখানে নেট করে দিচ্ছি। IPNet inside source list 1 interface fast ethernet 0/1 overload। তারপরে হচ্ছে access list 1 permit 172.16.0.0 0.0.0.15 interface F0/1 IPNet outside interface F0/0 IPNet inside IPNet inside। দেখেন পাইছেন কিনা নেট? তো এখন ব্রাউজ করে দেখেন, বুঝেন নাই? এখন ব্রাউজ করেন, সাইট পেজ ব্রাউজ করে দেখেন সবাই। তার মানে আমরা এখান থেকে নেট এখন সাকসেসফুল, বুঝছেন তো জিনিসটা? তার মানে নেট করলাম কয় রাউটারে, এখন এখানে তিনটা নেট হচ্ছে, তিনটা নেট হচ্ছে। কোনটা? একটা হচ্ছে বেলকিনে নেট হচ্ছে, আবার এই রাউটারে নেট হচ্ছে, আবার এই রাউটারে নেট হয়ে আমরা ইন্টারনেট পাচ্ছি। এই ট্রিপল নেট হয়ে আসছে, কথা বুঝছেন? নেটের পরে নেট, নেটের পরে নেট, কথাটা বুঝছেন? এভাবে করে আপনারা এখন ইন্টারনেট পাচ্ছেন। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে আজকে? তাহলে এইভাবে নিজেরা প্র্যাকটিস করতে হবে, কিন্তু নিজেরা প্র্যাকটিস না করলে জিনিসটা কখনোই আপনারা শিখতে পারবেন না। এটা তো আমি করে দিলাম, আমি চাই এই জিনিসটা কি আপনারা নিজেরা প্র্যাকটিস করেন। তাহলে আজকে তো সময় শেষ, তাহলে আগামী দিন আপনারা আবার নিজেরা আসেন, এসে নিজেরা প্র্যাকটিস করেন। আমি আসার আগে আমার দেরি হলে আপনারা শুরু করে দিবেন, শুরু করে প্র্যাকটিস করে একবার চেক করে ফেলবেন। ক্লিয়ার? ডায়াগ্রাম তো বুঝছেন? ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে আজকে পর্যন্ত।
না